ওইটা আমার চোখের সামনেই বানানো হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই বাটাকে তো সবসময় দেখতাম, পায়ে গেল আর উঠলো, আর বাকিগুলো আসতো, আমার সাথে সবগুলো দেখা সাক্ষাৎ হয়েছে তা না, মোটামুটি হচ্ছে সফটওয়্যারের হতা। ও আচ্ছা, ওই হ্যাঁ, যাকে এখানে ফার্স্ট ইয়ার কারা কারা? ও বাবা, এগুলো ছানাকো না, করে ফেলছি ভেতরে কখন ফাঁস করে ফেললাম। এটা হচ্ছে তোরা মানে মাল্টি ডিপার্টমেন্টাল তো, হ্যাঁ, প্রত্যেকে ধরে এনেছিস নাকি একটা ডিপার্টমেন্টে গিয়ে বলেছিস এই আজকে আসতে হবে, চপ খাওয়াবো, চলে এসেছি। যাকে না বলা যায় না, রেপুটেশন আছে তো। হ্যাঁ, পুরা সেকেন্ড ইয়ারে উঠলে তোদের আবার এইসব রেপুটেশন হয়ে গেল। যাকে এখানে মেকানিক্যাল আছে না, এই রে। আচ্ছা শোন, সেটা হচ্ছে এবার মোটামুটি বুঝেছিস কেসটা কি। যেটা বলার সেটা হচ্ছে এইসব কোট আনকোট পাগলামিকে আমরা মোটামুটি অ্যাকসেপ্ট করি, কারণ পাগলামি ছাড়া কিছু তৈরি হয়, তৈরি হয়েছে একবার পাগলামি ওদের মাথায় চেপেছিল বলে তৈরি হয়েছে। কাজেই সবার মাথাতেই তো মানে পাগলামিটা চাপতে হবে। আর মেকাট্রনিক্সটা অ্যাজ ফার অ্যাজ মেকাট্রনিক্স ইজ কনসার্ন, যদি আমি মেকাট্রনিক্সকে বলতে চাই, আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, কোলাদাও আছে, কোলাদা খুব ভালো করে জানে। আমরা এককালে পিওর মেকানিক্যালে যা যা করতাম, যখন একটা ফ্রুটফুল কিছু বানাতে যাব পিওর মেকানিক্যাল দিয়ে তো হবে না, তার মধ্যে কন্ট্রোল আছে, অটোমেশন আছে, হ্যানা আছে, তেনা আছে। সেসবের জন্য এক গাদা টাকা খরচ করে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট বলে একটা কোম্পানি বেশ কিছু মডিউল কিনে আনা হয়। মডিউলগুলো কি তোরা ফার্স্ট ইয়ারও ধর, একটা হার্ডওয়্যার মানে বুঝতেই পারছিস, একটা মেশিন। এবার আমি বলছি ওটাকে কম্পিউটার দিয়ে চালাম অথবা জয়স্টিক দিয়ে চালাম, কি করে সিগন্যালটা দেব? দেয়ার শুড বি সাম ইন্টারমিডিয়েটারি না বিটুইন দ্য সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। এই ইন্টারমিডিয়েটারিটা কেনার জন্য মানে আমি তোদের বলছি, মানে ইন দ্য ইয়ার অফ 2003 to 8 এই জোনে করতে পারিস। তখনকার দিনে দাঁড়িয়েও বেশ কয়েক লাখ টাকা খরচ করা হয়েছে। আজকে কিন্তু সেই বেশ কয়েক লাখ টাকা মানে প্রায় 1-2 কোটির কাছাকাছি খরচ করা হয়েছে। কারণ আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে জানতাম না যে ওটাকে কি করব। একদম ডাইরেক্ট অনেস্ট কনফেশন ফ্রম মাই সাইড, আমি জানতাম না। তাই বলে কি দেখুন এটাকে নাড়াতে হবে এভাবে, হ্যাঁ করে দেবো, আরে কি নিয়ে এলো বাক্স বানা, বলা আপনার জিনিসটার থেকে তার নিয়ে এদিকে গুঁজে দেবেন, কম্পিউটারে তারটা ওদিকে গুঁজে দেবেন। একদম জেনুইন, মানে একদম জেনুইন বলছি। এবার কম্পিউটারে আপনি ওটাকে দেখতে পাবেন, আপনি যেভাবে নাড়াবেন ওটা সেভাবে খুব ভালো কথা। আমার এটাই চাই, আমি তো ভীষণ খুশি। হ্যাঁ দাদা, ভীষণ ভালো বানিয়েছেন, বিলটা দিন। এই নিন দাদা 10 লাখ টাকা। কি করবো, দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমার নিজেরই একটা আন্ডার ওয়াটার ভেহিকেল নিয়ে কাজ, প্রবাদ সেটার সাথে অনেকদিন ধরে কাজ করেছে। অ্যাকচুয়ালি প্রবাদের সাথে আমার দেখা হয়েছে। প্রবাদা কই না 2018 আমরা একসঙ্গে চেন্নাইতে একটা প্রোগ্রামে গেছি। এবার আমি ধীরে ধীরে বুঝতে শিখছি যে ওই যে মাঝখানের মানে যেটা আমাদের কাছে টোটালি ব্ল্যাক বক্স ছিল, যে ওর ভেতরে কি আছে ভগবান জানে। শুধু তো আমি জানি এদিকে গুঁজে দেবো আর ওদিকে গুঁজে দেবো, মাঝেরটা তো জানি না। এবারে প্রলয়দাকে প্রথম বলতে বললাম যে দেখো এই যে আমার আন্ডার ওয়াটার ভেহিকেল এত ছোট, এখানে তো ওই রকম এদিকে গুঁজে দেবো ওদিকে গুঁজে দেবো হবে না, যা থাকবে তার মধ্যে থাকতে হবে, কারণ তার ওয়েট একটা ম্যাটার।
অত ওয়েটি জিনিস নিয়ে নামবে কি করে? সম্ভব না। প্রথম তখন প্রলয়দাকে বললাম যে প্রলয়দা ছোট সাইজ কিছু চাই, নাহলে তো হবে না, জিনিস তো করতে পারছি না। প্রলয়দা তখন খুব অবাক হয়ে আমায় বলে এর জন্য ওসবের কি দরকার, এ তো কি আর্ডিনো নাকি তাইতেই হয়ে যায়। তখন আর্ডিনো সে আমার কি জিনিস তো মানে জেনুইন বলছি, আমি জানি না আর্ডিনো সে আর কি বাবা, এই জিনিস কত বড়, সেটা কত ওয়েট, বলে ওয়েট তো বিশেষ নেই, এই এই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে প্রলয়দা তুমি বলবো তুমি করে দাও। ওমা প্রলয়দার কাছে পাঠালাম, কয়েকদিন পরেই সে জিনিস তৈরি হয়ে চলে এলো। এইটু প্রলয়দা ক টাকা লেগেছিল, 1 টাকাও লাগে, সবকিছু ল্যাবের ভেতর থেকেই দিল। মোটামুটি ওই তোরা ফেসবুকে কি সব দেখিস, আই এম তো অবাক, আমার তো সেরকম অবস্থা। কি হলো রে বাবা, এর জন্য কত টাকা লাগবে থাকবে, এইসব পিছে পিছে করে পাঠালাম, এ তো এমনি হয়ে গেল। এরপরে আমি আবার যখন ইনোভেশন কাউন্সিলে কনভেনার হলাম, তারপরে বিভিন্ন প্রজেক্টের জন্য সবাই আসছে, আমি দেখছি তাদের আবার মেন প্রবলেম হচ্ছে, আরে ভাই আর্ডিনো ফার্ডিনো সবই তো জানি, উপরের প্যানেল বক্সটা কি করে বানাবো, যা বলো ওটা আবার কোনো ব্যাপার না, তো এমনি বানানো যায়। হ্যাঁ ওটা এমনি বানানো যায়, ওর জন্য কত পয়সা খরচ হয়, ও তো এমনি বানানো যায়। অর্থাৎ কোথায় গন্ডগোলটা জানিস, আমাদের নিজেদের কোঅর্ডিনেশন। আজকে দাঁড়িয়ে পিওর হার্ডওয়্যার বা পিওর সফটওয়্যার বলে কিছু হয় না। যখন জিনিসটা ইন্টারডিসিপ্লিনারি দেখা হবে তখন এটা তৈরি হবে, তার আগেও তৈরি হবে নাকি, হবে ওই রকম 10 লাখ টাকার বিল হবে, সেটা কে দেবে ভাই, সম্ভব না। প্রথম বোধহয় আমি আর প্রলয়দাই এই ইনস্ট্রুমেন্টেশন আর মেকানিক্যাল মিলে 4 জনকে আইডেন্টিফাই করে ইন্টারডিসিপ্লিনারি হয়তো এই কাজটা করা শুরু। তাই জন্য যখন পাগলাগুলো এসে বলে ইলেকট্রনিক্স ক্লাব খুলবো, বললাম কি করবি, তারপর বললো এইসব বানাবো টানাবো হ্যাঁ, তাই জন্য পাগলামিটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। কাজে আমি যেটা বলতে চাইছি সেটা পরিষ্কার, যেখানেই আসো এটা ভাববে যে আই ওয়ান্ট টু ডু সামথিং প্র্যাকটিক্যাল। হ্যাঁ ভাই মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট সেগুলোকে আমি ছোট করছি না, কম্পিটিশনে যাব সবকিছু করব অবভিয়াস, কিন্তু তার জন্য এইরকম কিছু জিনিস যখন আমি বানাবো, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, হাতে কলমে কোনো কিছু তৈরি করার এক্সপেরিয়েন্স। পরে গিয়ে যখন কেউ বলবে না যে আমাকে না ওটা বানাতে হবে, হ্যাঁ ভাই ওরকম জিনিস না আমি কলেজ লাইফে না 4টে বানিয়েছি, হ্যাঁ আমাকে বেশি কথা বলতে, ব্যাপারটাই দ্যাটস দ্য কনফিডেন্স। অবভিয়াসলি আই ওন্ট বি রুড, আমাকে বেশি কথা বলতে এসো না, তাকে রুড ভাবার না, আই মিন টু সে সে আমাকে ভুল বুঝিয়ে চলে যাবে, এসব ওর ভেতর কি আছে, ওর দাম 10 লাখ হতে পারে না 10 টাকা হতে পারে, আমি জানি। নাও টু গেইন দ্যাট কনফিডেন্স, এটা কিন্তু আবার শুধু বই পড়ে আসে। আমি যদি বই পড়ে ক্লাসে ফার্স্ট হই তাও আমিও নিজের ইউজি লাইফে এরকম বেশ কিছু জিনিসের সাথে যুক্ত ছিলাম, বাট আমার ইউজি লাইফে আমাদের এতটা সুযোগও ছিল না আর এত ফান্ডিংও ছিল না। ইনফ্যাক্ট তখন ইন্টারনেট জিনিসটাই সবে সবে আসছে, এতটা ডেভেলপ ভাই, উইন্ডোজ 2000 ছিল, উইন্ডোজ এক্সপি ছিল, ঠিক আছে মানে 7 যাই হোক। কাজে যারা ক্লাবে জয়েন করবে আর ক্লাবের হোতাগুলোকে বলবো পরবর্তী যে কটা ফ্রুটফুল কাজের জন্য বলা হয়েছিল, ওই যে কোন ভদ্রলোক কি সব বলেছিলেন, তারপর তো তিনি কোথায় তোমার ওভার চলে উড়ে গেলেন, তারপর তো খুঁজি দেওয়া, হ্যাঁ হতে পারে ওরা সংখ্যায় কম করছে, প্রত্যেকেরই কাজ আছে, প্রত্যেকেই যত উপর দিকে যাচ্ছে তাদের নিজস্ব ক্লাস টেস্ট এন্ড অল দা থিংস এর মধ্যে ঢুকছে। তো আমি বলবো আর একটু সিস্টেমেটিক হতে, যে কটা জিনিস যা প্রস্তাব আসছে, কারণ যে কোনো প্র্যাকটিক্যাল জিনিস তৈরি করতে গেলে শুধু তো আমরা কম্পিটিশনের উপর ডিপেন্ড করলে হবে না। আজকে রোভারটা তৈরি করতে যে ইনভেস্টমেন্টটা হয়েছে
সেটা আমরা কম্পিটিশনের ব্যাপারটা কি, আমি যদি প্রাইজ মানি পাই দেন ইট কামস আউট। এটা এদের নয়, বাচ্চা